ভর্তা আমরা সবাই পছন্দ করে থাকি, তাই আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে আবার চলে আসলাম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস কুকিং ওয়ার্ল্ড। তো চলুন কথা না বাড়িয়ে ভর্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই ভর্তাটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, নিলাম কিছু কাঁচামরিচ আর নিয়েছি, এইটা হচ্ছে আমাদের এখানকার একটা সিম। এটা দেখতে ঠিক বরবটির মতো, কিন্তু বরবটির মতো এত লম্বা হয় না, ঠিক সাইজটা এইরকমই হয়। তো আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু বরবটি দিয়েও করতে পারেন। তো এই কিছু সিম আর আলু আর কাঁচামরিচ আমি সেদ্ধ করে একেবারে পানিটা শুকিয়ে পুরো ড্রাই করে নিব, একটু পোড়া পোড়া করে আর কি আমি শুকিয়ে নিব। তারপর আমি গরম গরম অবস্থাতেই আলুটাকে ম্যাশ করে নিব। হ্যাঁ, তবে এটা কুসুম গরম, কারণ গরমটা তো আর হাত দিয়ে করা যায় না। তো কুসুম গরম থাকা অবস্থায় আলুটাকে আমি ম্যাশ করে নিব, নয়তো আলুতে দানা দানা থেকে যাবে। আর আপনারা যারা দানা দানাটা পছন্দ করেন তারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তো আমি এখানে আলুটাকে দেখেছেন খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর আমি একটু সিমগুলাকে ম্যাশ করে নিব। তার আগে আমি যেটা করব, আমি কাঁচামরিচগুলাকে একটু ম্যাশ করে নিব। কাঁচামরিচ, আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে ভাজা শুকনো মরিচ যেটা, সেটাও ইউজ করতে পারেন। আমার কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই আমি আর শুকনো মরিচ এক্সট্রা করে ইউজ করলাম না। তো আমি এখানে কাঁচামরিচটাকে একটু ম্যাশ করে নিয়ে সিমগুলোকে ভালো করে ডলে ডলে ম্যাশ করে নিচ্ছি। এই ভর্তাটা যত ভালো মিহি ম্যাশ হবে খেতে ততটাই মজা লাগবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটার পরিমাণ বললাম না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার হচ্ছে ভালো করে সব একসাথে মিশিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর এখানে আমি একটা হাফ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একেবারে যতটুকু সম্ভব হয়েছে। আপনারা চাইলে এই জায়গাতে পেঁয়াজটাকে একটু ভেজেও নিতে পারেন, তবে এই ভর্তাতে এরকম যদি কাঁচা পেঁয়াজটা দিয়ে করেন খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমি এখানে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে মানে পেঁয়াজ থেকে যে পানিটা, পেঁয়াজের পানিটা, সেই পানিটা একটু বের করে নিলাম। নিয়ে এবার ভর্তার সাথে এই পেঁয়াজটাকে আমি একবারে ভালো করে মেখে নিব। আর যে কথা বলতে চাইলাম, যদি আপনারা এখানে পেঁয়াজটাকে ভেজে ইউজ করেন তাহলে এই ভর্তাটা দুদিন আপনারা রেখে খেতে পারবেন। কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করলে কিন্তু এটা রাখা যাবে না, যেহেতু কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজই। ভর্তাটা যখন মাখানো হয়ে গেল, পেঁয়াজের সাথে আমি দিয়ে নিলাম তেল। আর আমি এখানে সরিষার তেলটাই দিয়ে নিয়েছি, আপনারা খাঁটি সরিষার তেলটা ইউজ করবেন যদি এই ভর্তাটার আসল টেস্ট আপনারা চান। তো এই তো আমার ভর্তা মাখানো শেষ হয়ে গেল। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে আমার আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে সবাই ভালো থাকুন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।